হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নওগাঁ 2 আসনে ভোটে ডানে বায়ে যাওয়ার সুযোগ নেই, এরকম একটি বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যায়। নওগাঁ 2 আসনের নির্বাচনে ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারেন সেই পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, আরবি হরফ আরবি এর মতে সোজা হয়ে ভোট দিতে হবে, কোনোভাবে ডানে বায়ে যাওয়ার সুযোগ নেই। কেউ এ ব্যত্যয় ঘটালে তার দায় তাকে বহন করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তার আয়োজনে শুক্রবার সকাল 11টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ গোলাম মওলার সভাপতিত্বে দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, 12 ফেব্রুয়ারি দেশবাসী নওগাঁ 2 আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে বাতিল ভোটের ফলাফলের দিকে চেয়ে রয়েছে। গত 7 জানুয়ারি নির্বাচনের থেকে আরও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে ইসি সচিব বলেন, নির্বাচন কর্মকর্তারা কর্মচারীদের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আরবি হরফ আলিফের মতো সোজা হয়ে ভোট নিতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে, গত 7 জানুয়ারি নির্বাচন যেমন দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছে, তার চেয়ে আর ভালো নির্বাচন জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার রয়েছে নির্বাচন কমিশন। কাউকে ছাড় দেওয়া হবে না। জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার 53টি ভোট কেন্দ্রে 53 জন প্রিজাইডিং অফিসার ও 304 জন সহকারী প্রিসাইডিং অফিসারকে নিয়ে রিফ্রেশার প্রশিক্ষণ করছে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ গোলাম মওলা। সমুদ্রে এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুললাম। অবশ্যই এই প্রতিবেদন সম্পর্কে এবং এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।